সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা ও কমিটমেন্ট। কমিটমেন্ট একটা বিশাল ব্যাপার। এটা রাখতে বুকে সাহস লাগে ও মনে জোর লাগে। যে বা যারা কমিটমেন্ট করে পরে আর তা করে না বা কথা রাখে না, তাকে পরবর্তীতে কেউ আর বিশ্বাস করে না। তখন কেউ আর তার সাথে কোনো কাজ বা সম্পর্ক রাখতে চায় না, কারণ সবাই জেনে যায় যে তিনি কমিটমেন্ট রাখার লোক নন, এবং এই সব মানুষ ব্যক্তিত্বহীন হয়ে পড়ে। আর আপনি কমিটমেন্ট রাখার মানুষ, এটা মানুষের সবার মাঝে ছড়িয়ে যাবে, যা আপনাকে সবার কাছে বিশ্বাসযোগ্য করে তুলবে। আপনার ব্যবসা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কমিটমেন্ট ও সততা আপনাকে বিনিয়োগ দিবে এবং বিশ্বাসযোগ্য করে তুলবে আপনাকে। এটা একটা অসাধারণ পুঁজি, নিজের জন্য, বিজনেসের জন্য, সম্পর্কের জন্য এবং সমাজের ও দেশের জন্য। এইভাবে আমরা যদি মানুষের সঙ্গে সততার সঙ্গে কথা দিয়ে কথা রাখি, ভালো সম্পর্ক তৈরি করি, নিজের প্রতি নিজের ভালো সম্পর্ক, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস, এই ধরনের সম্পর্ক যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো কিছুই ঠিকই থাকবে না, সব কিছুই সুন্দরভাবে হয়ে যাবে। অনেকেই অনেকভাবে সাহায্যও করতে থাকবে। আসলে মানুষের সঙ্গে যেমন আচরণটা করব, আমি ঠিক তেমন আচরণটাই ব্যাক পাবো। এইটাই হচ্ছে প্রকৃত নিয়ম। আমি যদি মানুষের সঙ্গে ভালো কমিটমেন্ট রাখি, তাহলে কিন্তু আমার ভালো একটা রেজাল্ট আমি পেতে পারি। তো যাই হোক, অনেক দিন পর হচ্ছে বৃষ্টি নেমেছে, অত বেশি বৃষ্টিও না, তো যাই হোক কিছুটা নেমেছে, তবুও স্বস্তি মিলল এতদিন পর। দীর্ঘ একটানা 1 মাস পর, অতিষ্ঠ গরমের পর এত সুন্দর একটা ওয়েদার আজকে। আর আজকের ওয়েদারে কেক বানাতে অনেকটা ভালো লেগেছে, কারণ আজকে কোনো ক্রিমও নষ্ট হয়নি, ক্রিমটা পারফেক্ট হয়েছে, কাজ করতেও গরম লাগেনি, সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা দিন গেল। আর আজকে সারাদিন ওয়েট করছি কখন একটু ভালো করে বৃষ্টি হবে আর কখন একটু বৃষ্টিতে ভিজবো। লাস্ট কবে বৃষ্টিতে ভিজেছি এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ হচ্ছে আমার নিজেই মনে নেই যে আমি লাস্ট কবে কত বছর আগে বৃষ্টিতে ভিজেছি। অনেক বছর হয়ে গেল বৃষ্টিতে ভালো করে ভেজা হয় না। তো আজকে অনেক ইচ্ছা ছিল যে আজকে ফরিদপুরে ধুম বৃষ্টি হবে, আর এই বৃষ্টির মধ্যে অনেক সুন্দর করে ভিজবো, অনেক আনন্দ পাবো। আসলে স্বপ্নটা তো স্বপ্নই রয়ে গেল। তো যাই হোক, ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। ছোটবেলা না কত স্মৃতি ছিল। দেখুন, আমি এখানে কথা বলছি আর বাইরে কি সুন্দর গম গম শব্দ হচ্ছে, আকাশে মেঘ ডাকছে গ্রুম গ্রুম। এই মেঘ ডাকার শব্দটা না ছোটোবেলায় অনেক ভালো লাগতো, এখনও ভালো লাগে। যখনই মেঘ জোরে জোরে ডাকে, তখনই কী করতাম ছোটোবেলায়, দৌড়িয়ে খেলার মাঠে চলে যেতাম গোসল করার জন্য, যে কখন বৃষ্টি হবে আর কখন ভিজবো বৃষ্টিতে। আর বৃষ্টিতে শুধু ভিজতামই নয়, বৃষ্টিতে ভিজে ভিজে অনেক খেলা আছে, ফুটবল খেলতাম, তারপরে পুকুরে ঝাপাঝাপি করতাম, অনেক আনন্দ করতাম। সেই ছোটোবেলার দিনগুলো না খুব মিস করি, খুব। আসলে সেই দিন তো আর কখনো ফেরত পাবো না। তো অনেক আশায় বসেছিলাম, এখন সন্ধ্যা লেগে গেছে, তবুও বৃষ্টিতে ভিজতে পারলাম না, কারণ বৃষ্টি আসেনি। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ফরিদপুরে, বাট এই গুড়ি গুড়ি বৃষ্টিতেও কিন্তু ওয়েদারটা অনেক শীতল হয়ে গিয়েছে। আজকে কোনো গরমও নেই, সুন্দর একটা ওয়েদার। বাট বৃষ্টি নামলে ভালো হবে, যখন ধুম বৃষ্টি হবে তখন আরেকটু বেশি ভালো হবে। তো যাই হোক, আল্লাহ যা করে সবই তো ভালোর জন্যই করে তার বান্দার। তো এটা হয়তো আল্লাহ তার বান্দাদের ভালোর জন্য করছে। যাই হোক, তো এই যে আজকে যে কেকটা তৈরি করছি সুন্দর ওয়েদারে, তো কেকটা এটা হচ্ছে কোনো ডিজাইনার কেক না, এটা হচ্ছে পেস্ট্রি তৈরি করার জন্য আমি 4 পাউন্ড কেক বেস দিয়ে পেস্ট্রিটা তৈরি করলাম। এটা হচ্ছে ভ্যানিলা পেস্ট্রি। এই পেস্ট্রিগুলো না আপনি যে কোনো অকেশনে নিয়ে যেতে পারবেন, অনেকগুলো স্লাইস হয়। 4 পাউন্ডের যে আমি পেস্ট্রিগুলো তৈরি করি, এটা মোট 14 ইঞ্চি স্কোয়ার থাকে। তো 14 ইঞ্চি স্কোয়ারের মধ্যে পেস্ট্রিটা করা হয়। 36 পিস এই পেস্ট্রির মধ্যে করা হয়। তো 36 পিস কিন্তু অনায়াসে সবারই হয়ে যাবে, বাট আমি তো বড় বড় পিস করি, আপনারা চাইলে ছোট ছোট পিস করে নিতে পারেন। তো ছোট ছোট পিস করলে কিন্তু আরও বেশি বড় হবে।
অনেক ভালো হবে। তো এই পেস্ট্রিগুলো আমি মেলায় অনেক সেল করেছি। আসলে এমনিতেও অনেকেই পেস্ট্রির অর্ডার দিতে চায়, বাট এক দুই পিস কিন্তু পেস্ট্রির অর্ডার নেওয়া যায় না, যার কারণে হচ্ছে আমি 1-2 পিস কখনোই পেস্ট্রির অর্ডার নিয়ে থাকি না। যখন বড় একটা পেস্ট্রির অর্ডার দেয় কেউ 4 পাউন্ডের মধ্যে আমি করে দেওয়ার চেষ্টা করি, তখন হচ্ছে আমি পেস্ট্রির অর্ডার নিই। অনেকে আমাকে বলে আপু বেন্টো কেক পেস্ট্রি এগুলো সেল করেন না কেন? আসলে এগুলো তো 1-2 পিস আমি তৈরি করতে পারবো না, এই জন্য হচ্ছে আমি এগুলো সেল করি না। তো ইনশাল্লাহ যদি কখনো আউটলেট দিতে পারি তখন অ্যাভেলেবেল থাকবে সব ধরনের পেস্ট্রি বেন্টো কেক। যখন আমি মেলা স্টল নিতাম তখন হচ্ছে এই ধরনের পেস্ট্রি তৈরি করতাম, বেন্টো কেক তৈরি করতাম, কারণ মেলায় হচ্ছে অনেক লোকজন থাকে, প্রচুর পরিমাণে সেল হয় আর প্রচুর পরিমাণে পেস্ট্রিগুলো সেল হয়। তো আমি কথা বলছি, এত জোরে জোরে মেঘ ডাকছে, মনে হচ্ছে যে এখনই আকাশ ভেঙে বৃষ্টি হবে, ঝুম বৃষ্টি। আসলে কি তাই হবে? তো হলে ভালো। আসলে অনেক দিন পর এত সুন্দর একটা ওয়েদারে না অনেক ভালো লাগছে, আল্লাহর রহমত, এটা অনেক ভালো লাগছে। অনেক মানুষই অনেক স্বস্তি পেয়েছে, পুরো অনেক জেলায় বৃষ্টি নেমেছে। আমার অনেক ভালো লাগে বৃষ্টি, আর মেন কথা এই তীব্র গরমের পরে যে বৃষ্টিটা নামছে, এই জন্য বৃষ্টিটা এত ভালো লাগে। তো ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে, সবাই দোয়া করেন যাতে আল্লাহ সবার পরিবেশটা ভালো করে দেয়, সুন্দর শীতল রাখে, তীব্র গরম থেকে সবাইকে রক্ষা করে। আসলে গরমের মধ্যে সবারই অনেক কষ্ট হয়। তো এই পেস্ট্রিটা 4 পাউন্ডের করেছিলাম, আলহামদুলিল্লাহ। পেস্ট্রি আপনি যে কোনো পেস্ট্রি 4 পাউন্ড 3 পাউন্ডের মধ্যে করে নিতে পারেন, পিস পিস করে দেওয়া যাবে। বাট 1-2 পিস কেউ নিতে চাইলে ওইটা আমি করে দিতে পারি না। আসলে আমি কিন্তু কখনো পেস্ট্রি কেকের ভিডিও পোস্ট করি না, বাট এই প্রথম হচ্ছে আমি কোনো পেস্ট্রি কেকের ভিডিও পোস্ট করছি। তো মনে চাইলো যে আমি আপনাদের সঙ্গে একটা পেস্ট্রি কেকের ভিডিও পোস্ট করি, এই জন্য করলাম। তো আমি এখানে একটু ডিজাইন করে দিয়েছি হালকা। তো ডিজাইন করার মাঝখানে আমি এখানে পাইপিং জেল দিয়ে দিচ্ছি রেড কালারের। এই পাইপিং জেলটা না দিয়ে আপনারা এখানে চেরি ইউজ করতে পারেন, বাট আমার কাছে চেরি অ্যাভেলেবেল ছিল না, এই জন্য হচ্ছে আমি এখানে পাইপিং জেল ইউজ করেছি রেড কালারের। দেন এরপরে উপরে কিছু স্প্রিঙ্কেল ইউজ করেছি, যেগুলো হচ্ছে কালারফুল স্প্রিঙ্কেলস। এগুলো হচ্ছে আমি ডোনাটে ইউজ করে থাকি, তো ডোনাটের স্প্রিঙ্কেলগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি, এটা একটু আউটলুকিং বাড়ানোর জন্য। আর এই ধরনের পেস্ট্রি হচ্ছে বাচ্চারা খেতে বেশি লাইক করে। আর পেস্ট্রি আমার কাছে ভালো লাগে একটা কারণেই, কারণ পেস্ট্রিতে অনেক কম ক্রিম দেওয়া থাকে। যতটা পারা যায় ততটা চেষ্টা করি পেস্ট্রিতে কম ক্রিম দেওয়ার জন্য, কারণ পেস্ট্রিতে বেশি ক্রিম দিলে পেস্ট্রিটা ভালো লাগে না। তো আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই জানাবেন। ধন্যবাদ।